আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। দর্শক, আপনাদের সাথে আছি আমি অধ্যয়নতর কৃষিবিদ মাহফুজুর রহমান। আলোচনার আজকের পর্বে আপনাকে স্বাগতম। দর্শক, আপনারা যারা কৃষিকে ভালোবাসেন, কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু কাঁঠালে কিভাবে ভালো ফলন পাবেন। মাত্র একটি টিপস ফলো করে আপনি কাঁঠালের দ্বিগুণ ফলন পাবেন। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আলোচনা শুরু করা যাক। চলতেছে বর্তমান এপ্রিল মাস। এপ্রিল মাসে কাঁঠালের মুচি বের হয়ে গেছে। প্রিয় দর্শক, কাঁঠালের মুচি বা কাঁঠালের ফুল দুই প্রকার, স্ত্রী ফুল, পুরুষ ফুল। স্ত্রী ফুল ও পুরুষ ফুলের মাঝে আমরা কিভাবে চিনব যে কোনটা স্ত্রী ফুল বা কোনটা পুরুষ ফুল? এখানে দেখুন, যেটা স্ত্রী ফুল সেখানে উপরে রেণু থাকবে এবং এর গোটা মোটা হবে এবং গোটা ছোট হবে এবং ফুলটি মোটা হবে। আর পুরুষ ফুল যেটি, এটির ওপরে কোনো রেণু থাকবে না এবং এটি পাতলা আকারে থাকবে এবং এর যে বোঠা এটি অনেক লম্বা হবে। দর্শক, আমরা দেখলাম কাঁঠালের স্ত্রী ফুল ও পুরুষ ফুল কিভাবে আমরা চিনতে পারবো। এবার আসুন, আমাদের কাঁঠাল গাছের যে স্ত্রী ফুলটা রয়েছে বা স্ত্রী যে মোছাটা রয়েছে, এটা আমাদের কিভাবে পরাগায়ন ঘটবে, এটা আমরা হাত পরাগায়ন কিভাবে ঘটাবো। প্রিয় দর্শক শ্রোতা, কাঁঠালের মুচি দুই প্রকার, স্ত্রী ফুল ও পুরুষ ফুল। আপনারা এখানে লক্ষ্য করুন, কাঁঠালের যে স্ত্রী ফুলটা রয়েছে এর উপরে বিভিন্ন রেণু দেখা যায়। আমরা এখানে যদি স্পর্শ করি তাহলে আমাদের হাতে এর বিভিন্ন রেণু লেগে থাকবে। কাঁঠালের যে পুরুষ ফুলটি রয়েছে বা পুরুষ যে মুচিটি রয়েছে, এটিতে কোনো রেণু থাকবে না এবং এটি মসৃণ থাকবে, এটি পিচ্ছিল আকারে থাকবে এবং এর যে গোটাটা, স্ত্রী ফুলের যে গোটা, এটা মোটা থাকবে এবং ছোট থাকবে। পুরুষ ফুলের যেটা, এটা লম্বা থাকবে এবং চিকন আকারে থাকবে। এখন আমরা দেখব আমাদের কাঁঠালের যে স্ত্রী ফুল আছে সেটিতে আমরা হাত পরাগায়ন কিভাবে করব। আমাদের যে কাঁঠালের যে পুরুষ মোছাটি রয়েছে, আমরা এটা নিয়ে কাঁঠালের এই যে এভাবে লাগাই দিব। এভাবে লাগাইলে আমাদের হাত পরাগায়ন হয়ে যাবে এবং এই হাত পরাগায়নের মাধ্যমে আমাদের যে স্ত্রী ফুলটি রয়েছে এটিতে কাঁঠাল ধারণ করবে এবং আমরা এখানে বাম্পার একটি ফলন পাবো। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের কাঁঠালের গাছে যে বিগত বছরে আমাদের যে কাঁঠাল ধরেছিল, বিগত বছরে আমরা গাছ থেকে যে কাঁঠালগুলো তুলেছিলাম সেখানে যে গোঠাগুলো রয়েছে আমাদের সেগুলো এভাবে রেখে দিলে আমাদের সেখান থেকে ভালো একটি কাঁঠালের যে ফলন সেটা আমরা পাবো না। আমাদের করণীয় কি, আমাদের ধারালো চাকু দিয়ে, ধারালো দা দিয়ে গোড় পর্যন্ত আমাদের এটা সুন্দর করে কেটে ফেলতে হবে এবং আমাদের খেয়াল করতে হবে আমরা যে চাকু বা যে দা দিয়ে কাটবো সেটিতে যেন কোনো প্রকার জং না থাকে। এটা আমাদের কেটে দিলে হবে কি, আমাদের এর মতো আমাদের যে জায়গাটা কেটে দিব সেখান থেকে আমাদের ডাল বের হবে এবং ডাল থেকে আমাদের নতুন মোছা বের হবে এবং আমরা কাঁঠাল গাছ থেকে বা কাঁঠালের যে ফলন থেকে সেখানে আমরা ভালো একটা ফলন পাবো এবং আমাদের কাঁঠালের চাহিদা পূরণ করতে সক্ষম হব। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনার বাসায়, আপনার আঙিনায় যে কাঁঠাল গাছটি রয়েছে সেখানে যদি আপনি কম ফলন পেয়ে থাকেন, আমার এই টিপসগুলো ফলো করে আপনি দ্বিগুণ ফলন পাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।